হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ন্যারেশনের পার্ট 2 নিয়ে এসেছি পার্সন পরিবর্তনের। তো পার্ট 1 এ আমরা জানতে পেরেছিলাম যে ফার্স্ট পার্সনগুলো কিভাবে পরিবর্তিত হয়। তো পার্ট 2 তে আমরা জানবো সেকেন্ড পার্সনগুলো কিভাবে পরিবর্তন করতে হয়। তো যারা এইচএসসিতে আছো, যারা ক্লাস 9 10 এ পড়তেছো, যারা ক্লাস 8 এ আছো, প্রত্যেকের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল। তো আমরা বইয়ের নিয়ম অনুযায়ী একদমই পড়বো না, কিভাবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে এবং প্র্যাকটিক্যালি এটাকে শিখে মনে রাখা যায় ওই নিয়ম অনুযায়ী দেখবো। তো তোমরা মনে মনে ভাবতেছো স্যার তাড়াতাড়ি রুলসে চলে যান বা কিভাবে তাড়াতাড়ি করা যায়। সো বেশি কথা বাড়াবো না, লেটস সি আমরা দেখে নিই কিভাবে করা যায়। তো স্যার ন্যারেশনে তো আমরা জানি পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এবং কিছু ফর্মও আমরা জানি যে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম। এটা আমরা পার্ট 1 এ দেখেছি। তো পার্ট 1 এ আমরা ফার্স্ট পার্সনগুলো অর্থাৎ আই মি মাই কিভাবে পরিবর্তন করতে হয় সেটা শিখে গেছি। তো যারা পার্ট 2 থেকে ভিডিওটা দেখতেছো কাইন্ডলি তোমরা একটু পার্ট 1টা দেখে নিবা, তাহলে তোমাদের জন্য 2টা খুবই ইজি হয়ে যাবে। আর যদি না দেখে থাকো এখনই দৌড় দেওয়ার দরকার নাই, কারণ তুমি এই ভিডিও দেখলে পার্ট 2 থেকে সেকেন্ড পার্সন শিখতে পারবা এবং ফার্স্ট পার্সনের জন্য তোমাকে আবার পার্ট 1 এ যেতে হবে। সো দৌড়াদৌড়ির দরকার নেই, যেহেতু চলেই আসছো তুমি এটা দেখে যাও। ওকে, তো খেয়াল করো স্যার সেকেন্ড পার্সন কোনগুলো। অ্যাকচুয়ালি সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। তো স্যার আপনি এখানে 3বার কেন লিখছেন? হ্যাঁ, ন্যারেশনের জন্য তোমাকে সেকেন্ড পার্সন করতে হবে 3টা, তাহলে তোমার ন্যারেশনটা ইজি হয়ে যাবে। 3টা কি কি? ইউ, আবার একটা ইউ এবং একটা ইউ। কোয়েশ্চেন ইজ স্যার ইউ 2বার কেন? এটাও আমরা প্রথম ভিডিওতে জেনেছি, তারপরে বলে দিচ্ছি। ইউ সাবজেক্টিভ এবং অবজেক্টিভ একই চেহারা। যেমন দেখো তুমি এই যে সাবজেক্টিভ ফর্মে আমরা কি দেখতেছি ইউ, আবার অবজেক্টিভ ফর্মে আমরা কি দেখতেছি ইউ। বিগ কোয়েশ্চেন, স্যার ইউ সাবজেক্টিভেও ইউ থাকে, অবজেক্টিভেও ইউ থাকে, তো আমি চিনবো কিভাবে? তেমন কোনো প্রবলেমের কিছু না, তুমি প্লেস বা জায়গা দেখে বুঝবা। যেমন আসো এই যে এই বাক্যটা দেখো, আই উইল হেল্প ইউ। এই বাক্যে আই হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, হেল্প হচ্ছে মেইন ভার্ব, আর মেইন ভার্বের পরে ইউ হচ্ছে অবজেক্ট। তো আমরা এটা সবাই জানি যে তাহলে সিম্পল ব্যাপার, ইউটা যদি মেইন ভার্বের পরে থাকে তাহলে ইউকে আমরা অবজেক্ট হিসেবে ধরে নিব। অ্যাট দ্য সেম টাইম সেকেন্ড সেন্টেন্সটা দেখো, ইউ হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, হেল্প হচ্ছে মেইন ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। তো এবার দেখো, এবার আমাদের ইউটা মেইন ভার্বের আগের দিকে পাওয়া গেছে। তো সিম্পল ব্যাপার, ইউ যদি মেইন ভার্বের পরে থাকে আমরা ইউকে ধরে নিব অবজেক্ট, ইউ যদি মেইন ভার্বের আগে থাকে আমরা ইউকে ধরে নিব সাবজেক্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে ইউ 2বার কেন, এই কোশ্চেনটা থাকবে না। ইউ কেন 2বার? কারণ ইউ একটা সাবজেক্টিভ, ইউ একটা হচ্ছে অবজেক্টিভ এবং ইউ। তাহলে ন্যারেশন করার জন্য সেকেন্ড পার্সন কয়টা আমরা মনে রাখবো? 3টা। ইউ, আবারও ইউ, ইওর। ইউ হচ্ছে সাবজেক্টিভ, আবার ইউ হচ্ছে অবজেক্টিভ, মেইন ভার্বের আগে থাকলে সাবজেক্টিভ, মেইন ভার্বের পরে থাকলে অবজেক্টিভ। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন কোশ্চেন হচ্ছে স্যার সেকেন্ড পার্সন তো আমি চিনে গেলাম, ইউ ইউ ইউ, এটাকে পরিবর্তন কিভাবে করে? তো জাস্ট ফার্স্ট ভিডিওতে বলা হয়েছিল যে সেকেন্ড পার্সন হোক আর ফার্স্ট পার্সন হোক আর থার্ড পার্সন হোক, যে কোনো পার্সন পরিবর্তন করতে হলে আপনাকে 2টা কোশ্চেনের অ্যান্সার জানতে হবে। কোন পার্সন, কোন ফর্ম। একটা পার্সনকে ধরে জানতে হবে এটা কোন পার্সন, কোন ফর্ম। তো আমরা আসেন দেখে নেই, আমরা এই যে কোশ্চেনটা লেখা হয়েছে, রাজু সেড টু মিনা ইউ ইউ ইউর। তো আমরা মনে রাখবো ইনভার্টেড কমা এর ভিতরে যে পার্সনগুলো থাকে ন্যারেশনের অ্যান্সারে এই পার্সনগুলোকেই পরিবর্তন করতে হয়, ইনভার্টেড কমার ভিতরের গুলো। তো স্যার এখানে ইনভার্টেড কমার ভিতরে দেখতেছি ইউ, ইউ হচ্ছে একটা পার্সন। তাহলে এই ইউ পার্সনটাকে পরিবর্তন করতে হলে আমাকে 2টা জিনিস জানতে হবে। নাম্বার 1 জানতে হবে কোন পার্সন, নাম্বার 2 আমাকে জানতে হবে কোন ফর্ম। তাহলে এই 2টা জিনিস যদি আমি জানতে পারি, ফর্ম, তাহলে আমি বুঝতে পারবো যে কিভাবে পার্সনটা পরিবর্তন করতে হয়। তো স্যার এই যে ইউ, এটা কোন পার্সন? আপনি আমার সাথে এগ্রি করেন এটা সেকেন্ড পার্সন। কেন সেকেন্ড পার্সন? এই যে মাত্র শিখে গেলেন যে ইউ হচ্ছে একটা সেকেন্ড পার্সন। সেকেন্ডলি আপনাকে কোন পার্সন জানার পর জানতে হবে কোন ফর্ম। তো ফর্মের লিস্টে, এই যে ফর্মের লিস্টে আমরা চলে আসি। তো দেখেন স্যার এই যে ইউ ইউ ইউ, এখন প্রবলেম লাগবে স্যার ইউ তো সাবজেক্টিভেও দেখতেছি ইউ, অবজেক্টিভেও দেখতেছি ইউ, তাহলে এটা কোন ফর্মে আছে আমি কেমনে বুঝবো? দেখবা তুমি মেইন ভার্বের আগে নাকি মেইন ভার্বের পরে। তো আসো দেখো, এই যে এখানে আমি ছোট্ট করে এম ভি লিখে রাখছি তোমাদের বোঝার জন্য। ধরে নাও এটা হচ্ছে মেইন ভার্ব। তো মেইন ভার্বের আগে যে ইউটা আছে এটাকে আমরা বলতে পারি সাবজেক্টিভ ইউ। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন স্যার এই সেকেন্ড পার্সনের সাবজেক্টিভ 2টা প্রশ্ন জেনে গেলাম, কোন পার্সন কোন ফর্ম। এটা জানার পরে আমি পরিবর্তনটা কিভাবে করব? ওই যে জাস্ট একটা কথা, ফার্স্ট পার্সন হয় ফার্স্টেরটার মতন, সেকেন্ড পার্সন হয় সেকেন্ডটার মতন। আবারও বলতেছি, ফার্স্ট পার্সনগুলো হয় ফার্স্টেরটার মতন, সেকেন্ড পার্সনগুলো হয় সেকেন্ডটার মতন। তো যেহেতু স্যার এটা একটা সেকেন্ড পার্সন, এটা হবে সেকেন্ডটার মতো। যেমন
আমাদের এখানে প্রথম বক্তা বা ফার্স্টেরটা হচ্ছে কে রাজু, দ্বিতীয় বক্তা বা সেকেন্ডটা হচ্ছে কে মিনা। তাহলে যেহেতু ইউ একটা সেকেন্ড পার্সন কার মতো হবে? সেকেন্ডটার মতো হবে। আশা করি তুমি বুঝতে পারছো যে ইউ মিনার মতো হবে। এখন তোমার কি ফর্ম লাগবে স্যার? সাবজেক্টিভ ফর্ম। তাহলে মিনা এর সাবজেক্টিভ ফর্ম কি? আমরা জানি পৃথিবীতে যত ছেলে আছে তাদের সাবজেক্টিভ হচ্ছে হি, আর পৃথিবীতে যত মেয়ে আছে তাদের সাবজেক্টিভ হচ্ছে সি। তুমি অবশ্যই জানো এটা। তাহলে যেহেতু এখানে মিনা আছে, সেকেন্ড পার্সন সেকেন্ডটার মতো হবে। ফর্ম কি লাগবে? সাবজেক্টিভ। তার মানে মিনা এর সাবজেক্টিভ কি? মিনা যেহেতু একজন মেয়ে, সাবজেক্টিভ হচ্ছে সি। তার মানে হচ্ছে স্যার এই ইউটা আমার পরিবর্তিত হয়ে অ্যান্সারে কিসে পরিণত হবে? শীতে পরিণত হবে। আশা করি সবাই বুঝতে পারছো। এবার পরের ইউটাকে আবার পরিবর্তন করি। দেখো এখানে আরো একটা ইউ আছে, দ্যাট মিনস আরো একটা পার্সন আছে। তো এই পার্সনটাকে পাল্টাইতে হলে আমার দুইটা কোশ্চেনের আনসার জানতে হবে, কোন পার্সন কোন ফর্ম। তা তুমি বলো তো ইউ কোন পার্সন? এই যে এখানে দেখে নাও, ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। তাহলে আমি এটার উপরে বোঝার স্বার্থে ছোট্ট করে লিখলাম সেকেন্ড পার্সন। এখন যদি আমি তোমাকে কোয়েশ্চেন করি, স্যার এটা সেকেন্ড পার্সন, শুধু পার্সন জানলে কি হবে? আমাকে জানতে হবে কোন ফর্ম। তাহলে চলে আসি ইউ কোন ফর্ম। ইউ স্যার সাবজেক্টিভ ফর্মেও বসে, ইউ অবজেক্টিভ ফর্মেও বসে। তাহলে আমি এটা কেমনে বুঝবো? ভার্বের আগে বা পরে দেখে। তো স্যার এই যে ইউটা, এই যে এইটাকে যদি আমি মেইন ভার্ব ধরে নিই, এম ভি, এমতে মেইন, ভিতে ভার্ব, মেইন ভার্বের পরে যখন ইউ থাকে সেই ইউটাকে আমরা কি বলি? অবজেক্টিভ ইউ বলি। অলরেডি বেসিক ক্লাস আমরা এটা জেনেছি। তো যেহেতু এটা সেকেন্ড পার্সনের অবজেক্টিভ ফর্ম, তাহলে স্যার এবার আমরা অ্যান্সার করে ফেলি। স্যার সেকেন্ড পার্সন কার মতো হয়? সেকেন্ডটার মতো হয়। দ্যাট মিনস বোঝা যাচ্ছে না যে এই ইউটাও কার মতো হবে স্যার? মিনার মতোই হবে, কারণ সেকেন্ড পার্সন। এখন আপনার ফর্ম কি লাগবে স্যার? অবজেক্টিভ। আগের বার লাগছে মেইন ভার্বের আগে হওয়াতে সাবজেক্টিভ, এখন মেইন ভার্বের পরে হওয়াতে কি লাগবে? অবজেক্টিভ। তার মানে মিনা এর কি ফর্ম লাগবে? অবজেক্টিভ ফর্ম লাগবে। তো মিনা মানে কি? সি। মিনা যেহেতু একজন মেয়ে, তো মিনার অবজেক্টিভ কি স্যার? হার। দ্যাট মিনস নিঃসন্দেহে আমার এই ইউটা কিসে পরিণত হবে? হারে পরিণত হবে। আশা করি তুমি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে তোমার মনোযোগ ছিল না, একদম 100% মনোযোগ ছিল না। যদি এখন তোমার এখানে মনোযোগ নাই থেকে থাকে, তুমি পরেরটা দেখো, তুমি বুঝে যাবা। লাস্ট ওয়ান খেয়াল করেন, ইয়োর। তো ইয়োরকে পরিবর্তন করতে হলে, ইয়োর যেহেতু একটা পার্সন, ওই যে আমার দুইটা কোশ্চেনের অ্যান্সার জানতে হবে, কোন পার্সন কোন ফর্ম। তো ইয়োর কোন পার্সন? আসো পার্সন লিস্টে দেখে নিই। ইয়োর কোন পার্সন? সেকেন্ড পার্সন। তাহলে আমি তোমাদের বোঝার সাথে লিখলাম সেকেন্ড পার্সন। এবার তোমাকে জানতে হবে কোন ফর্ম। তো তুমি বলো তো ইয়োর কোন ফর্ম? এই যে এখানে আসো, ইউ, ইউ, ইয়োর কোন ফর্ম স্যার? পজেসিভ ফর্ম। এই যে ইয়োর কোন ফর্ম? পজেসিভ ফর্ম। তাহলে বোঝার স্বার্থে আমি লিখলাম সেকেন্ড পার্সনের পজেসিভ ফর্ম। এবার তোমাকে আমি কোয়েশ্চেন করি, তুমি বলো তো সেকেন্ড পার্সন কার মতো হয়? কি চিন্তা করতেছে কেন? কার মতো হয়? এটা তো এক চান্সে পারা উচিত। কার মতো হয়? সেকেন্ডটার মতো হয়। তাহলে স্যার যেহেতু ইয়োর সেকেন্ড পার্সন, দ্যাট মিনস এটাও সেকেন্ডটার মতো হবে। দ্যাট মিনস আমি বলতেই পারি আমার ইয়োরটাও কার মতো হবে? মিনার মতো হবে। যেহেতু সেকেন্ড বক্তা হচ্ছে মিনা, তো স্যার এখন কোয়েশ্চেন হচ্ছে মিনার কি ফর্ম লাগবে এবার? ইয়োর পজেসিভ ফর্ম লাগবে। তো মিনা মানে কি স্যার? সি। সি এর পজেসিভ কি স্যার? সি এর পজেসিভ ও হার। দ্যাট মিনস আমি বুঝতে পারতেছি আমার এই ইয়োরটাও পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে? হার। এই তো। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। পুরো বিষয়টাকে সামারাইজ করলে কি দাঁড়ায়? দাঁড়ায় হচ্ছে সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউ, ইয়োর। তিনটা, দুইটা ইউ একটা ইয়োর। কেন দুইটা ইউ? ইউ যদি মেইন ভার্বের আগে থাকে, বামে থাকে সাবজেক্টিভ। ইউ যদি মেইন ভার্বের ডানে থাকে, অবজেক্টিভ। পার্সন পরিবর্তন করতে হলে দুইটা জিনিস জানতে হয়, কোনটা? কোন পার্সন কোন ফর্ম। আমরা এই লিস্ট থেকে জানতে পারি কোন পার্সন, এই লিস্ট থেকে জানতে পারি কোন ফর্ম। এরপরে কি করতে হয়? ফার্স্ট পার্সন ফার্স্টেটার মতন, সেকেন্ড পার্সন সেকেন্ডটার মতন, দ্যাটস এনাফ। আর কিন্তু কিচ্ছু লাগে না। তো আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। এখানে অনেকটা হিবিজিবি লাগতেছে, হিবিজিবি লাগতেছে তাদের কাছে এইখানে হিবিজিবির মধ্যেও ক্লিয়ার লাগবে যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো। তো আশা করি তোমাদের কোনো কোশ্চেন থাকবে না। দেখা হবে পরের পার্টে। আমরা পার্ট 3-তে জেনে নিব যে উই, আস, আওয়ার এই তিনটা পার্সনকে কিভাবে পরিবর্তন করে। তো ওয়েট করবা পার্ট 3 এর জন্য। এই কারণে ওয়েট করবা, ন্যারেশনের 9টা পার্সন পরিবর্তিত হয়। আই, মি, মাই পার্ট 1-এ শিখে গেছো, এটা ফার্স্টের মতো হয়। ইউ, ইউ, ইয়োর সেকেন্ড পার্সন, এটা সেকেন্ডটার মতো হয়। বাকি থেকে যায় উই, আস, আওয়ার। কোয়েশ্চেন হচ্ছে স্যার উই, আস, আওয়ার কিভাবে হয়? এটা জানতে হলে হিমেল স্যার ইংলিশ একাডেমির সাথে থাকতে হবে এবং দেখতে হবে ন্যারেশনের পার্সন পরিবর্তনের পার্ট 3। এবং বিলিভ মি, 3টা পার্ট, জাস্ট 10 মিনিট 10 মিনিট 10 মিনিট অথবা 12 12 12, তোমার আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় নিয়ে তুমি
পুরো পার্সন পরিবর্তনটা যেটা 7, 8, 9, 10, 11, 12 পর্যন্ত তোমাকে করতে হচ্ছে এবং বারবার টিচারদের কাছে যে এটাকে ক্লিয়ারেন্স নিতে হচ্ছে, এরপরেও অনেকের ক্ল্যারিফিকেশন আসতেছে না। সো এই জায়গাগুলোকে তুমি যদি একদম শর্টলি ক্র্যাক করতে চাও, হ্যাক করতে চাও, তোমাকে থাকতে হবে ইমেল স্যার ইংলিশ একাডেমির সাথে, এবং আরও ভালো কিছু ইনশাআল্লাহ সামনে পাবা। ততদিন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।